এই রাষ্ট্র, এই বাংলাদেশের মানুষের কাছে আমি প্রশ্ন রেখে যাই, প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে বাংলাদেশকে নিয়ে যে ধরনের ষড়যন্ত্র তিনি করছেন, আমরা বেঁচে থাকতে এই ষড়যন্ত্র হতে দেব না, হতে দেব না। হয়তো হাবির মতো শহীদ হব, কিন্তু এই বাংলাদেশে এই রাজাকারের বিরুদ্ধে কথা বলে যাব, কথা বলে যাব। সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় প্রিয় 34-এর হাতিয়ার সর্বমুখী আরেকবার ইমন ভাই ভয় নাই, ইমন ভাই ভয় নাই। প্রিয় সাংবাদিক ভাইরা, দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, রাস্তায় চলছি, রিক্সায় চলছি, এই জুলাই শহীদ এবং আহতদের ব্যাপারে রাজপথে কথা বলেছি অধিকার আদায়ের জন্য। আমরা কোন সুযোগ সুবিধা নেইনি। কেউ যদি প্রমাণ দিতে পারে একটি টাকা শহীদ পরিবার এবং আমার সাথে থাকা কোনো ব্যক্তি সুযোগ নিয়েছে, আমরা এই রাজপথ ছেড়ে দেব এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য এবং সত্যের পথে থাকার জন্য নিজের জীবন বিলিয়ে দেব শেষ পর্যন্ত। কিন্তু রাজাকারকে কোনোদিন এই বাংলাদেশে মানুষের তাদের অধিকার নষ্ট করার জন্য কোন ধরনের পায়তারা আমরা সহ্য করব না। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা দেখছেন গুটি কয়েক ছোট ছোট বাচ্চারা, তাদের ডাকসুর ভিতরে থাকার কথা ছিল, যারা কিছুদিন আগেও তাদেরকে চিনতাম না। আওয়ামী লীগের বিরুদ্ধে 17 বছর যুদ্ধ করেছি, 16 বার কারাবৃত্ত হয়েছি, 13 সালে গুলি খেয়েছি, 24-এ শরীর কাবজা করে দিয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, রাজপথে ন্যায্যতার কথা বলি, অধিকারের কথা বলি, এটা যদি ভুল করে থাকি তাহলে এই ভুল 1000 বার করতে চাই। আমরা হাবিকে হারিয়েছি, আমাদেরকে টার্গেট করে হতে পারে এই রাজাকার বাহিনী বিভিন্ন ভাবে বিভিন্ন প্রতিবাদী কণ্ঠস্বরকে হারিয়ে ফেলবে, মেরে ফেলবে, কিন্তু আমাদেরকে থামিয়ে রাখা যাবে না। একজনকে থামিয়ে রেখে গণতন্ত্রের পথে আর একজন হাবি তৈরি হবে, আর একজন ইমাম তৈরি হবে, কিন্তু এই বাংলার জমিনে প্রতিবাদী কণ্ঠস্বর থাকবেই থাকবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা সেদিনকে তারা রাজপথে এসেছে, কোথায় ছিল জানি না, এটা আপনারাই বলেন। মিডিয়ায় আমরা শুনি কোথায় তারা ছিল। তারপরে তারা এসে এই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে জনগণের ভালোবাসা দেখে তারা পাগল হয়ে গিয়েছে।